আপনি কি কখনো আপনার জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? সম্ভবত বেশিরভাগ মানুষ তাদের জীবনে ছোট বড় নানা ধরনের হুমকি ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তবে আমরা কিভাবে এই হুমকিগুলোর প্রতিক্রিয়া জানাই তা আলাদা। কেউ কেউ ভয়ে পিছিয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, আবার কেউ সাহস করে সামনে দাঁড়িয়ে লড়াই করে। 1 শমূয়েল 1:7-2-6 আমরা শিখতে পারি কিভাবে হুমকির মুখে সঠিক প্রতিক্রিয়া জানাতে হয়। ইসরায়েল এবং পলিস্তিনদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। পলিস্তি শিবিরে এক বিশাল দৈত্য গলিয়াত ছিল, যে তার বিশাল আকৃতি এবং শক্তি নিয়ে অহংকার করত। সে প্রতিদিন ইসরায়েল সেনাদের অপমান করত এবং তাদের যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করত। ইসরায়েলি সৈন্যরা গলিয়াতের হুমকিতে আতঙ্কিত ছিল। তারা তাকে দেখে ভয়ে কেঁপে যেত এবং আতঙ্কে পালিয়ে যেত। এই পরিস্থিতিতে দাউদ তার যুদ্ধরত ভাইদের খোঁজ নিতে শিবিরে আসে। গলিয়াতের অপমানজনক কথা শুনে সে ক্রোধান্বিত হয়। এই অবিশ্বাসী পলিস্তিকে সে বলল যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদের অপমান করছে। দাউদ গলিয়াতকে ভয় পেল না কেন? কারণ সে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত ছিল। ইসরায়েলি সৈন্যরা নিজেদের শুধুমাত্র সাধারণ সৈনিক হিসেবে দেখেছিল, কিন্তু দাউদ ভিন্ন ছিল। সে নিশ্চিত ছিল যে ইসরায়েলি বাহিনী শুধুমাত্র মানুষের বাহিনী নয়, বরং ঈশ্বরের বাহিনী। তাই সে এই অপমানকে ঈশ্বরের প্রতি অপমান হিসেবে দেখেছিল এবং ন্যায়সঙ্গত ক্রোধ অনুভব করেছিল। আজ আমাদের জীবনেও অনেক হুমকি এবং চ্যালেঞ্জ আসে। কখনো কখনো আমাদের মনে হয় আমরা নিজেদের শক্তি দিয়ে এগুলো সামলাতে পারবো না। আমরা হতাশ হতে পারি, মন খারাপ হতে পারে, এমনকি নিজেকে পরাজিত মনে হতে পারে। কিন্তু আমাদের জন্য একটি সুসংবাদ আছে। যখন আমরা যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখি, আমরা নতুন সৃষ্টি হয়ে যাই, আমরা ঈশ্বরের সন্তান, তার জনগণ। যে কোনো পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা আর দুর্বল, বাতাসে দোল খাওয়া মানুষ নই। যীশু খ্রিস্টের মধ্যে আমরা শক্তিশালী এবং সাহসী। যখন অনেকে জীবনকে কঠিন এবং বিপজ্জনক মনে করে, তখন আমাদের এটা জানা উচিত যে আমরা ঈশ্বরের সন্তান এবং তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের এই পরিচয় মনে রাখলে আমরা যে কোনো হুমকির মুখোমুখি আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারব। প্রিয় বন্ধুরা, আমরা সবাই যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সন্তান, তার জনগণ। আমি আশা করি আপনি যে কোনো হুমকি ও চ্যালেঞ্জের মুখে আপনার পরিচয় দৃঢ়ভাবে ধরে রেখে বিজয়ী জীবন যাপন করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।